না আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলে? আমরা যারা আছি আমাদের মদিনায় যেতে মনে চায়? কার কার চায়? দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায় দে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে আসিয়া রে, মুসার কলেমা সারিয়া দে। বলেন নাউজুবিল্লাহ। ফিরআউন বলে আসিয়া রে, মুসার কলেমা সারিয়া দে। আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দিব, মুসার কলেমা সারব না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, হায় হায় জমিনের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, ভাইজান হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুহাব্বতের সাথে কালেমা পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। যে তোমার করল সৃজন তারে ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি, জপ তার নিশিদিনী। ওরে যার হাতেতে জীবন সবার, যার হাতেতে মরণ সবার, তারে ভুলে আস। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাস। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সুবহানাল্লাহ। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে, ওরে মরিচ গাছে কে দিল রে মরিচ তো ঝাল।
ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছে তাল, ঠিক কিনা বলেন? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার, আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার। আচ্ছা মানুষ বলো দেখি, আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? চাঁদ সূর্য কথা থেকে পেল এত আলো। পশু পাখি কয় না কথা, ওরে পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? আচ্ছা মানুষ বলা দেখি কেমন করে হয়? দুধ কেন এত সাদা, ওরে দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তালাল। ডিমগুলো সব একই রঙের, ওরে ডিমগুলো সব একই রঙের, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি ভাই এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ, আর মিলে না গলার কণ্ঠ, বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবুজবাগ জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আজকের ঐতিহাসিক ওয়াজ মাহফিলের প্রধান আলোচক হিসেবে যিনি আলোচনা রাখবেন, শুধু বাংলাদেশ নয়, যিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বক্তা, সুদূর ভারত থেকে আগত, যিনি কলকাতায় বসবাস করেন, ভারতের কলকাতায় যিনি থাকেন, আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ, মুহতামিম দারুল উলুম চাপাতলা, উত্তর 24 পরগনা, কলকাতা, ভারত। আলহামদুলিল্লাহ, হুজুর ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা তো দেশের অনেক বক্তারই আলোচনা শুনি, সাধারণত দেখে থাকি, সামনে বসে তাদের আলোচনা শোনার সুযোগ হয়, কিন্তু অন্য দেশের একজন বক্তার সামনে বসে আলোচনা শোনার সুযোগ আমাদের তেমন একটা হয়ে ওঠে না, বিশেষ করে আমাদের বীরগঞ্জওয়ালাদের, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাই এই সবুজবাগ এলাকার যে সমস্ত যুবকেরা এমন একটা ঐতিহাসিক মাহফিলের আয়োজন করেছেন, যাদের ওসিলায়, যাদের উদ্যোগে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের ফলে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে একজন বক্তাকে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এনেছেন। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ তার হাতে মাইক ছেড়ে দিব, ইনশাল্লাহ হুজুর আলোচনা করবেন। অত্যন্ত চমৎকার আলোচনা তিনি করে থাকেন, খুব সুন্দর আলোচনা করে। আশা করি তার আলোচনা চলাকালীন কেউ উঠতে চাবে না, এত সুন্দর আলোচনা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে সহি সালামতে স্টেজ পর্যন্ত আসা এবং আমাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে দুই চারটা কথা বলার তৌফিক দান করুন। হুজুর যেন বলতে পারে, আমরা যেন শুনতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। ধন্যবাদ জানাই আজকের এই এলাকার যুব সমাজ সহ এলাকাবাসীর প্রতি, যিনারা সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মেহনত দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে এই মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে এনেছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই এমন একটি মাহফিলের আয়োজন করবার জন্য। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক একটি সম্প্রীতির দেশ। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা মিলেমিশে থাকি, থাকতে চাই, ঠিক কিনা বলেন আপনারা? যদি এই যে আমাদের বাংলাদেশ যে সম্প্রীতির দেশ, তার বাস্তব প্রমাণ হলো এই যে আপনারা দেখতেছেন 100 গজ দূরেও নয়, অল্প আমি তাকাইলেই দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা পূজার মণ্ডপ, ঠিক কিনা বলেন? আমি তাকাইলেই দেখতে পাচ্ছি এখানে একটা পূজার মণ্ডপ, এখানে দুর্গা পূজা হয়, এখানে বিভিন্ন সময় বিভিন্ন
হিন্দুরা আদিবাসী সনাতনী ধর্মের ভাইয়েরা তারা তাদের ধর্মোৎসব পালন করে। আলহামদুলিল্লাহ তাদের সাথেই এই মাঠে আজকে কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে। তারা যখন তাদের ধর্মীয় উৎসব পালন করে, বলেন তো আমাদের এই সবুজবাগের কোনো ছেলে কি সেখানে গিয়ে বাধা দেয়, নাকি প্রয়োজনে সেখানে তারা নিরাপত্তা দেয়? ঠিক কিনা বলেন? কোনো বাধা তারা দেয় না। আলহামদুলিল্লাহ এখানে আমরা কোরআনের আয়োজন করতেছি। আমার মনে হয় মুসলমানদের চাইতে আমাদের হিন্দু ভাইয়েরা সবচেয়ে বেশি খুশি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি কয়েকদিন থেকে অবজারভেশন করে পর্যবেক্ষণ করে যতটুকু জানতে পেরেছি যে এই মাহফিলকে কেন্দ্র করে মুসলমানরা যতটুকু খুশি হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি খুশি হয়েছে আমাদের এই এলাকার হিন্দু ভাই বোনেরা, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা আজকের এই সবুজবাগ এলাকার যুব সমাজ সেটা প্রমাণ করে দিল। ঠিক কিনা বলেন? এদেশে হিন্দুরা মুসলমানদের মাহফিলে এসে বসে, এটার বাস্তব উদাহরণ হলাম আমরা। আমাদের বলাকামর মাহফিলে, আমাদের যখন মাহফিল চলে, অনেক হিন্দু ভাইয়েরা দাদারা সেখানে এসে দাঁড়ায়া শুনে, মাহফিলের প্যান্ডেলের সামিয়ানার নিচে এসে বসে। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলেও অনেক হিন্দু ভাইয়েরা এসে পাশে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তারাও এসে বসবে। আমি তাদের আহ্বান করব, আপনারা মেহেরবানি করে এসে বসেন। আমাদের এই ময়দান আপনাদের জন্য উন্মুক্ত। ঠিক কিনা বলেন? মহিলা মা বোনদেরকে আমি অনুরোধ করব, যারা আমার হিন্দু মা বোনেরা আছেন, আপনাদের কোনো ভয় নাই, আপনারা কোনো প্রকার দ্বিধা সংকোচ ছাড়াই আপনারা মনে মনে ভাবিয়েন না যে এখানে গেলে কি হবে না হবে না, কোনো সমস্যা নাই। আমি বলে দিলাম, আপনারা আসেন। আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমরা সাদরে রিসিভ করব। আপনারা যারা মহিলারা আছেন, মহিলা প্যান্ডেল, এই এলাকার যত হিন্দু মা বোনেরা আছেন, খ্রিস্টান মা বোনেরা আছেন, আদিবাসী মা বোনেরা আছেন, আপনারা যদি আসতে চান, আপনাদের কাছে জোর নাই, আসলেও আমরা আপনাদেরকে বাধা দিচ্ছি না। আপনারা আসেন, কোরআনের কথা শোনেন, হাদিসের কথা শোনেন। হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন থেকে আসছেন, তিনি বাংলাদেশে এসে কোরআনের দাওয়াত দিয়েছেন। সে সময় সিলেটের জমিনে হিন্দু, আমি সিলেটে গিয়েছি, সেখানে দেখেছি চা বাগান সেই কত উঁচা, সেখানে গিয়েও দেখি হিন্দুদের মন্দির, হিন্দুদের মূর্তি, অনেক কিছু। আপনারা যারা সিলেটে গেছেন আপনারা দেখতে পাবেন। এই জায়গায় এসে যখন কোরআনের আলোচনাগুলো তিনি করলেন, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, এই কোরআন যে আল্লাহ তাআলার ঐশী বাণী, সেটার বাস্তব প্রমাণ হলো যখন তিনি কোরআনের আলোচনাগুলো করলেন। সকলের শক্ত মনগুলো নরম হয়ে গেল, গলে নরম হয়ে গেল। তারা কোরআনের সামিয়ানার নিচে এসে আর শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলি সুবহানাল্লাহ। আপনারা আসেন, আমাদের ময়দান আপনাদের জন্য উন্মুক্ত, আপনারা আসেন। সম্মানিত হাজিরি, বাংলাদেশ হলো সম্প্রীতির দেশ। এদেশে যেই চায়ের দোকানে হিন্দুরা চা খায়, সেখানে মুসলমানরা খায়, সেখানে খ্রিস্টান খায়, আদিবাসী খায়। মুসলমান গিয়ে বলে না যে আমার জন্য যেই গ্লাসটা বরাদ্দ আছে সেখানে তুমি হিন্দুদেরকে দিবা না, খ্রিস্টান যেখানে খাবে সেই কাপে আমি চা খাবো না। এ কথা আমাদের কোনো মুসলমান ভাই কোনো চায়ের দোকানে গিয়ে বলে না। ঠিক কিনা বলেন? অতএব আমরা হলাম সম্প্রীতির দেশ। অতএব আমাদেরকে যারা সম্প্রীতি শিখাইতে চায়, সেটা ভারত হোক, সেটা গুজরাট হোক, যে দেশেই হোক না কেন, আপনারা আপনাদের দেশের সম্প্রীতি রক্ষা করেন। বাংলাদেশকে নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন আপনাদের নাই। আমাদের বাংলাদেশ অতীত থেকে 1971 সাল থেকে আজ অবধি আমরা মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজা আমরা পাহারা দিয়েছি। যখন ক্রাইসিস মুভমেন্ট বাংলাদেশে চলেছে, আমরা তাদের প্রত্যেকটা কালী মন্দির, দুর্গা পূজার মণ্ডপগুলো আমরা পাহারা দিয়েছি। বাংলাদেশে এমন কোন নজির নাই যেখানে একটা দুর্গা পূজার মণ্ডপে কোনো হামলা হয়েছে। অতএব বাংলাদেশ সম্প্রীতির দেশ, এই ভারত দাদাবাবুর দেশ। আমরা বলে দিতে চাই, তোমরা তোমাদের দেশের মুসলমানদের স্বাধীনতা রক্ষার্থে তোমরা ভূমিকা পালন করো। বাংলাদেশ নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন তোমাদের নাই। ঠিক কিনা বলেন? মুসলমান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব বাংলাদেশকে তোমরা শিখাইতে আসিও না যে সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে রক্ষা করতে হয়। এটা ভারতের কাছ থেকে আমাদের শিখতে হবে না। যেই ভারতে আপনারা দেখেছেন কয়েকদিন আগে মসজিদের মধ্যে কিছু হিন্দু ছেলেপেলেরা, উগ্র হিন্দু সম্প্রদায়, ইসকনের কিছু সদস্যরা, মনে রাখবেন সমস্ত হিন্দু সকলেই কিন্তু ইসকন নয়। ইসকন একটা জঙ্গি সংগঠন, ইসকন একটা সন্ত্রাসী সংগঠন। Please don't take my speech as politically, because it is not a stage of any political party.
and I am not person of any political party. যারা আমার আলোচনা শুনতেছেন ইউটিউবে সার্চ দিলে আমার আলোচনা পাবেন। আমার আলোচনাগুলো দেখবেন একটাও রাজনৈতিক কোনো কথা নয়, আমিও রাজনৈতিক কোনো দলের চামচা নই, এটাও রাজনৈতিক কোনো মঞ্চ নয়, আর আমিও যেই কথাগুলো বলতেছি কোনো রাজনৈতিক কথা নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা কিছুদিন আগে দেখলাম, যারা নেটের সাথে সম্পৃক্ত তারা দেখেছেন, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। কিছু উগ্র হিন্দু সম্প্রদায়ের কিছু উগ্র ছেলেরা, বখাটে ছেলেরা, ইসকন জঙ্গি সন্ত্রাসী সংগঠনের কিছু ছেলেরা আমাদের মসজিদের মধ্যে গিয়া তারা নাচানাচি করলো। বলেন নাউজুবিল্লাহ। তারা নাচানাচি করলো। আবার দেখলাম মসজিদের সামনে ঢোল তবলা নিয়ে তারা বাজাইতেছেন। ভাই, বাংলাদেশে তো এমন কোন নজির নাই যে আমরা তাদের পূজা মণ্ডপের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করছি, তোমাদের মণ্ডপের সামনে গিয়ে আমরা আজান দিছি। এরকম কোন নজির তো আমরা বাংলাদেশে দেখি না, এরকম কোন নজির তো বাংলাদেশের ইতিহাসে নাই। তোমরা কিভাবে পারলা, কোন বিবেকে পারলা আমাদের যেই ঘর, যেটা আমাদের ধর্মীয় অনুভূতি, আমাদের হৃদয়ের সাথে সম্পর্ক, যেই ঘর মসজিদ, আল্লাহর ঘর বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহ তাআলার ঘর, এই ঘরের ভিতরে তোমরা গিয়া ধুতি পরে নাচানাচি করলা। তোমরা পুরা হিন্দু সম্প্রদায়কে কলঙ্কিত করেছো। ঠিক কিনা বলেন? এজন্য আমি হিন্দু ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। ভাই ও দাদা ও ভাই, এরা কিন্তু মূলত আপনাদের ধর্মের যে খুব ভালো অনুসারী সেটা কিন্তু নয়, বরং এরা আপনাদের ধর্মের মুখে চুনকালি লাগায় দিছে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা ভারতের কাছে দৃষ্টি আকর্ষণ করব। আমাদের আলোচনাগুলো যদি তাদের কাছ পর্যন্ত পৌঁছায়, আমরা দৃষ্টি আকর্ষণ করব। যারা এই ধরনের অন্যায়মূলক কাজের সাথে সম্পৃক্ত, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা চলে যাই আমাদের আলোচনার মধ্যে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, উক্ত আয়াতের আলোকে আমি আলোচনা করব। সম্মানিত হাজিরিন, মনে রাখবেন, আমি কোনো কথা, একটা কথাও বলতে পারবো না যদি আমার আল্লাহ আমাকে তৌফিক না দেয়। ঠিক কিনা বলেন বাবাজিরা? আমি আপনাদের সন্তান, আমি ঢাকা থেকে আসি নাই, অন্য কোনো দেশ থেকেও আসি নাই, আমি আপনাদেরই সন্তান। আমি সকালবেলা ঘুম থেকে উঠলেই আপনাদের সাথে দেখা, আবার রাত্রে বাসায় আসার সময় আপনাদের সাথে দেখা হয়। আমি আপনাদের সন্তান। অতএব আমার জন্য আমি একটু দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আল্লাহ, আমাদের এই সন্তানটাকে যেহেতু তুমি আমাদের সামনে বসাইছো, আয় মালিক, আমরাও যেহেতু আমাদের ব্যস্ততার সময় থেকে একটু সময় নিয়ে এখানে বসছি, আল্লাহ তুমি আমাদের এই ছেলেটার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যেই কথাগুলো শুনে আমরা শ্রোতারা উপকৃত হতে পারবো, এবং এই ছেলেটাও যেন এই কথাগুলোর উপর আমল করতে পারে। বা আপনারা কি আমার জন্য এইটুকুন দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আমি আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো। বাবাজিরা এখনো যারা বাহিরে আছেন, ঘোরাফেরা করছেন, ভাই মেহেরবানি করে একটু এসে বসে যান। অন্যান্য সময় যদিও এই মাঠটা একটা খেলার মাঠ, যদি অন্যান্য সময় এখানে চিল্লাচিল্লি হয়, খেলাধুলা হয়, কিন্তু যখন কোরআন এবং হাদিসের আলোচনা হয় তখন এই মাঠগুলো আর সাধারণ কোনো মাঠ থাকে না। রাসূলের ঘোষণা অনুযায়ী যেই জায়গার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেই জায়গাটা দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন, আপনারা মেহেরবানি করে রাস্তার পাশে যারা আছে এলোমেলো বিক্ষিপ্তভাবে দোকানপাটে যারা বিশৃঙ্খলা করছে, যারা আড্ডা দিচ্ছে, আমার স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনারা একটু মেহেরবানি করে তাদেরকে বসায় দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবুজবাগের ভাইয়েরা, বালাকামরার বাবাজিরা, পীরগঞ্জের বাবাজি, আর আমি ভূমিকা নিয়ে সময় নষ্ট করব না বাবা গ। আজ থেকে ১৫০০ বছর আগে এ বন্ধু, ওই সময় একটা যুগ ছিল, ওই যুগটাকে জাহিলি যুগ বলা হয় বাবাজি। ওই যুগের মানুষগুলো নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোক ছিল না। এই মানুষগুলো বড় পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। গভীর মনোযোগ দিয়ে শুনলেন বাবাজি। আপনি যদি একটু মনোযোগটা এদিক সেদিক দিয়ে দেন, হয়তো আমার কথাটা মাঝখানে গিয়ে আপনি নাও বুঝতে পারেন। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়ে বলবো, বাবা, যতক্ষণ আপনি এখানে বসে আছেন, মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি। ওই জামানার মানুষগুলো বড় অত্যাচারী ছিল। ১৫০০ বছর আগে এই মানুষগুলো জুলুম করতে করতে বড় জালিম হয়ে গেল, অত্যাচার করতে করতে বড় অত্যাচারী হয়ে গেল। এই মানুষগুলো চুরি করতে দ্বিতীয়বার ভাবতো না, এই মানুষগুলো ডাকাতি করতে দ্বিতীয়বার ভাবতো না। এই মানুষগুলো এত পরিমাণে জঘন্যতম একটা আচরণ তারা করতেছিল।
গোটা পৃথিবীর মধ্যে তারা একটা উশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে ফেলেছিল। এমন অবস্থায় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী অসভ্য মানুষগুলোকে সভ্য বানানোর জন্য, এই অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, এ বাবাজি এই বিনম্র মানুষগুলোকে নম্র বানাবার জন্য, এ বন্ধু আমার আল্লাহ ১৫০০ বছর আগে তার পার্লামেন্টের কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী এই পৃথিবীর জমিনে ২-৩টা রহমত, ২-৩টা বরকত, ২-৩টা নিয়ামত আমার আল্লাহ নাজিল করে দিল। বলি সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পয়গম্বর আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মধ্যে পাঠায়া দিলেন। আর ২ নম্বরে নবীজির উপরে ৩০ পারা কোরআন আমার আল্লাহ নাজিল করে দিল। বলি সুবহানাল্লাহ। এ বন্ধু ওই ১৫০০ বছর আগে এ বাবাজি মানুষগুলো এত অত্যাচারী ছিল, তারা কখনো কল্পনাও করে নাই যে এই সমাজ থেকে আমরা বের হতে পারবো, এই সমাজ থেকে আমরা বাহির হইতে পারবো, এটা কল্পনাও করতে পারে নাই। কিন্তু আমার আল্লাহ কোরআন দিয়ে সংবিধান বানায়া আমার আল্লাহ পাঠায়া দিলেন। আর বললেন নবীজি আপনি মানুষের কাছে এই কোরআনের বাণীটা পৌঁছায়া দেন, এই কোরআন দ্বারা আপনি সমাজ বিনির্মাণ করেন। ও নবী গো, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দিলেন নবী গো, এই কোরআন দিয়ে যদি আপনি মদিনা সনদ গঠন করে যদি মদিনার রাষ্ট্র বিনির্মাণ করেন, এই মদিনার মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, কোনো জেনা ব্যভিচার থাকবে না, খুন খারাপি ধর্ষণ থাকবে না। ও নবী আপনি কোরআন দিয়ে সমাজ বিনির্মাণ করে ফেলেন। আল্লাহর নবী মদিনার রাষ্ট্র কাঠামো গঠন করলেন কোরআন দিয়া। এই বাজান কয়েকদিন আগেও যেই মদিনা মক্কা ছিল অন্যায় অত্যাচার দিয়া ভরপুর, যখন আমার আল্লাহর পাঠানো কোরআন দিয়া সমাজটা বিনির্মাণ করে ফেলল, ওই সমাজের মধ্যে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, কোনো জেনা ব্যভিচারকারী নাই, কোনো ঘুষখোর সুদখোর নাই। এ বাবাজি ওই রাষ্ট্রের মধ্যে হিন্দু তার মুশরিকরা তার নিজেদের ধর্ম পালন করতেছে, কেউ বাধা দেয় না। মুসলমানরা নামাজ পড়ে, কেউ বাধা দেয় না। হিন্দুরা গিয়া তাদের মন্দিরের মধ্যে পূজা করে, কেউ বাধা দেয় না। খ্রিস্টানেরা তাদের গির্জার মধ্যে গিয়া উপাসনা করে, কেউ বাধা দেয় না। এ বন্ধু এমন একটা সোনালী সমাজ যদি আমাদের বাংলাদেশকে গঠন করতে চায়, আল্লাহর ৩০ পারা কোরআন দিয়া রাষ্ট্র বিনির্মাণ করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক কিনা? এক ব্যক্তি, এক দোকানদার দোকানদারি করতেছে। ওই দোকানদারের একটা কর্মচারী আছে। এখন দোকানদার কর্মচারী লাগে না, এর একজন কর্মচারী আছে। তো কর্মচারীর নাম হলো ইসলাম। বলেন নামটা কি? ইসলাম। ওই দোকানদারের ঘরের একটা সুন্দরী মেয়ে আছে, নাম হলো তার শান্তি। বলেন তো নামটা কি? শান্তি। ইসলাম যেখানে শান্তিও সেখানে। মানে ওই যে কর্মচারী ইসলাম দীর্ঘদিন থেকে ওই দোকানে কাজ করে, যার কারণে ওই দোকানের মালিকের মেয়ের সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। রিলেশন বুঝবেন তো আপনারা, মুরব্বীরা না বুঝলেও ছেলেরা বুঝে ফেলছে যে রিলেশন কি। এই একটা রিলেশন তৈরি হয়ে গেছে। এখন দোকানদার হঠাৎ একদিন জানতে পারলো যে কি ব্যাপার, আমার কর্মচারী আমার ঘরের মেয়ে শান্তির সাথে রিলেশন করে, মানে লাইন মারে আর কি, রিলেশন করে। এই কথা শোনার পর দোকানদারের মেজাজটা বড় গরম হয়ে গেছে। ডাক দিছে, ইসলাম এদিকে আয়। ডাক দেওয়ার পর তাকে হাত পা সুন্দর করে বাঁধছে খুঁটির সাথে। শুধু তাই নয়, বাঁধার পর তাকে হাত পায়ে পিঠে ইচ্ছা মতো পিটেইছে। পিটানোর পরে বলছে আজকে থেকে তোর চাকরি এখান থেকে শেষ, তুই এলাকার থেকে চলে যা, দোকানের আর কোনো চাকরি তোর নাই। এইবার ইসলাম এই চাকরিও হারাইলো। কার জন্য? শান্তির জন্য। চাকরি হারাইলো, মাইরও খাইলো। এইবার বলাকা মোড়ের ৩ রাস্তার মোড়ে যায় চিন্তা করতেছে, হাইরে যেই শান্তির জন্য আমি চাকরিও হারাইলাম, মাইরও খাইলাম, ওই শান্তিকে আমি সুখে থাকতে দিব মনে করছো দোকানদার শ্বশুর। মোবাইল ফোন কানে নিয়ে বলছে, হ্যালো শান্তি কোথায়? বলে আমি তো বাসি বাসায়। বলে বাসায় থাকলে হবে না, তুমি গাঠি গোটটা বান্ধে তাড়াতাড়ি চলে আসো এই বলাকা মোড় চৌরাস্তার মোড়ে।
শান্তি ও ইসলামের কথা মতো গাঠি-গোটা বান্ধে সবকিছু নিয়ে চলে গেছে বলাকা মোড়, চৌরাস্তার মোড়ে। এবার যাওয়ার পর দুইজনে চলে গেছে সুন্দরভাবে। দোকানদার সারাদিন দোকানদারি করার পর রাত্রে বাসায় আসছে। আসার পর দেখে আসবাবপত্র যা যেখানে ছিল সবকিছু ঠিক আছে, শুধু ঘরের মেয়ে শান্তি নাই। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? দোকানদারের মাথা খারাপ, চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। এখন এত রাত্রে চিল্লাচিল্লি শুনে আশপাশের লোকজন উঠে আসছে, এই দোকানদার এত রাত্রে চিল্লাও কেন? সারাদিন দোকানে চিল্লাচিল্লি করো, এখন আবার বাসায় এসে চিল্লাচিল্লি শুরু করছো? বলে চিল্লাবো না মানে? বাড়ির আসবাবপত্র সব যায় যেখানে ছিল সব ঠিক আছে, শুধু আমার ঘরের মেয়ে শান্তি নাই। এখন এলাকার লোকজন বলতেছে, দোকানদার শান্তিকে খুঁজার আগে বলো তোমার কর্মচারী ইসলাম কোথায়? বলে তাকে তো পিটায় দিয়েছি বিদায়। লোকজন কয়, দোকানদার তুমি বোকা, তোমার ইমানের খাতে লাগছে পোকা, এই জন্য তোমার ঘরের মেয়ে শান্তি আর কর্মচারী দুইজনে মিলে তোমারে দিছে ধোকা। বলে তার কারণ? কিছুই তো বুঝলাম না। দোকানদার এত কিছু বোঝো, আর এইটুকুন বোঝো না, যেখানে ইসলাম থাকে না সেখানে শান্তি থাকার প্রশ্নই আসে না। ঠিক কিনা বল? আজ আমার দেশে ইসলাম আছে শুধু টুপিতে, দাড়িতে, পাগড়িতে আর পাঞ্জাবিতে। কোন হুকুম হকাম বিধি বিধানের মধ্যে ইসলাম নাই। যে দেশের হুকুম হকাম বিধি বিধানের মধ্যে, সংসদের মধ্যে, পররাষ্ট্র নীতির মধ্যে, শিক্ষা নীতির মধ্যে, সমস্ত নীতির মধ্যে ইসলাম থাকে না, সে দেশে শান্তি থাকার প্রশ্নই আসে না। ঠিক কিনা বলে? অতএব বাংলাদেশের মানুষ যদি সোনার বাংলাদেশ করতে চাও, কোরআনের সংবিধান কায়েম করা ছাড়া বিকল্প কোনো রাস্তা সামনে খোলা নাই। ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইরা, আমার বাবাজিরা, অবন্ধু, আর বেশি সময় আমি আপনাদের থেকে নিব না। মুসলমান ভাইরা, কে এখনো রাস্তার মধ্যে দাঁড়ায় মেহেরবানি করে সময়টা নষ্ট করিয়েন না, মেহেরবানি করে কোরআনের সামিয়ানার নিচে এসে যান। বাবাজি, এই ইসলাম আজকে আমরা যত সহজ মনে করতেছি, এত সহজে ইসলাম আসে নাই। এ বন্ধুরে, এই ইসলাম অনেক ঝড় আর তুফানের মধ্য দিয়ে আমাদের মাঝখানে আসছে। বাবাজি গো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছেন, বাসর রাত্রিতে স্ত্রীর সাথেও তিনি থেকেছেন। সকালবেলা কুয়ার কাছে যখন চলে গেছেন ফরজ গোসল করার জন্য, এ সবুজ বাগের ভাইরা, এ বলাকা মোড়ের বাবাজিরা, এ বীরগঞ্জের মুসলমান, আমি আপনাদের সন্তান হিসেবে বাপের কাছে অনুরোধ করতেছি, বাবা মেহেরবানি করে সন্তানের কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার গোসল করার জন্য কুয়ার কাছে চলে গেছে। এই রাস্তার পাশে যে সমস্ত ভাইরা আছেন, মেহেরবানি করে সকলে এসে কোরআনের সামিয়ানার নিচে এসে বসে যান। বাবা গো, আমি আলোচনার মধ্যে ঢুকে গেছি। হযরতে হানজালা গোসল করার জন্য যখন কুয়ার ধারে চলে গেছে, এমন সময় যখন পানিটা উঠাবে, এমন সময় সকালবেলা কে যেন মদিনার পথ দিয়ে চিল্লা চিল্লা বলে আর যায়, কারা কে আস? আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এ নবীর ভালোবাসার উম্মতেরা, কে কথা আস? আল্লাহর নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই কথা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণকুহরের মধ্যে পৌঁছে গেল, কানের মধ্যে আওয়াজ চলে আসলো, হাত থেকে বালতিটা ঠাস করে পড়ে গেল, পানিটা পড়ে গেল। হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি জলদি করে তাড়াতাড়ি করে তরবারিটা বাহির করে দাও। নতুন বউ ঘরে, নতুন স্ত্রী, সদ্য বিবাহিতা স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী গোসল করার জন্য আপনি মাত্র গেলেন কুয়ার কাছে দাঁড়াইলেন, এক বালতি পানিও তো এখনো গায়ের মধ্যে ঢালেন নাই। ও স্বামী, এখনো তো ফরজ গোসল আপনি করেন নাই, তরবারি খুঁজেন কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, স্ত্রী রে, বিবি রে,
বেশি প্রশ্ন করিস না, বেশি সময় বাড়ায়ও না। বাইচা থাকলে তোমার সাথে দেখা হবে, মরে গেলে জান্নাতে তোমার সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি তাড়াতাড়ি তরবারি দাও। বিবি ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো অন্তত ফরজ গোসলটা আপনি করেন। হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, যেই নবীর ভালোবাসায়, যেই নবীর মহব্বতে, যেই নবীর প্রেমে আমি আমার জীবন রাইখা দিছি, এই নবী যদি বাইসা না থাকে কার জন্য আমি হানজালা বাইসা থাকবো? বলেন আল্লাহু আকবার। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া, খোলা তরবারি নিয়া, নাঙ্গা তলোয়ার নিয়া জিহাদের ময়দানে চলে গেল। এ মুসলমান, জিহাদ কিন্তু এক জিনিস, সন্ত্রাস আরেক জিনিস। সন্ত্রাসের সাথে কিন্তু জিহাদকে মিলানো যাবে না। আমাদের বাংলাদেশের আগেও মিডিয়াগুলো এমন ছিল, জিহাদকে সন্ত্রাস বলে আখ্যায়িত করত। এজন্য আমরা মিডিয়াকেও মিডিয়া বলি না, হলুদ মিডিয়া হলো মিডিয়া সন্ত্রাস আমরা আগে বলতাম। আলহামদুলিল্লাহ এখন আমাদের বাংলাদেশের মিডিয়াগুলোর শুভ বুদ্ধি উদয় হয়েছে। এখন আলহামদুলিল্লাহ তারা সুন্দর সুন্দর নিউজগুলো এখন কভার করতেছে। আমরা দোয়া করি আমাদের বাংলাদেশের যে সমস্ত নিউজ পোর্টালগুলো আছে, চ্যানেলগুলো আছে, এই চ্যানেলের মালিকদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর দেখতেছেন সেই রকম যুদ্ধ চলতেছে, জিহাদের ময়দানে যুদ্ধ চলতেছে। মুসলমানরা কাফেরদের বিরুদ্ধে, কাফের মুশরিকরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ল, যুদ্ধের ময়দানে জিহাদ শুরু করে দিল। জিহাদ করতে করতে কয়েকটা কাফের এবং মুশরিককে বডি থেকে কাল্লা আলাদা করে জাহান্নামের মধ্যে ফিটায়া, জাহান্নামের মধ্যে ফালায়া দিয়া এক পর্যায়ে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হানজালা নিজেও শহীদ হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এইভাবে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, বিকাল বেলা আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার কোন কোন সাহাবীরা আজকে শহীদ হয়ে গেল, আমার শহীদ সাহাবীদের লাশগুলো একত্রিত করো, ওদেরকে গোসল ছাড়া, বিনা গোসলে তাদেরকে তোমরা দাফন করে দাও, তোমরা তাদেরকে দাফন করে দাও। ও সবুজ বাগের ভাইরা, ও বলা কামরের বাবাজিরা, বীরগঞ্জের বাপজানেরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এখন প্রশ্ন হতে পারে, হুজুর আল্লাহ নবী বলল তাদেরকে বিনা গোসলে দাফন করায়া দাও। আমরা তো জানি রে যে মানুষ মারা গেলে তাদেরকে গোসল করায়া দাফন দিতে হয়, তাহলে আল্লাহ নবী শহীদদেরকে কেন না গোসল করায়া দাফন দিতে বলল? এই প্রশ্নের উত্তর হলো, এই শহীদদেরকে কোনো গোসল দেওয়া হবে না। এই অবস্থায় কারো হাত নাই, কারো পা নাই, কারো মাথা নাই, অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। এই অবস্থায় তাদেরকে দাফন করে দেওয়া হবে। কাল হাসরের ময়দানে এই শহীদেরা যখন দাঁড়াবে, কারো ডান হাত নেই, কারো বাম হাত নাই, কারো দুই হাত নাই, এবং কারো ডান পা নাই, কারো বাম পা নাই। এমন অনেক সাহাবী শহীদেরা দাঁড়ায় যাবে যাদের দুইটা পা নেই। আল্লাহ নবী ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, আমার এই উম্মত কারা যারা আজকে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত শরীর নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় আছে? এ বন্ধু, ফেরেশতারা জবাব দিয়ে দিবে, আল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত বান্দা যারা আপনার জমিনে আপনার দিন প্রতিষ্ঠা করার জন্য রক্ত জড়াইছে, হাত দিয়ে দিছে, পা দিয়ে দিছে, নিজের রক্ত জমিনের মধ্যে ঢেলে দিছে আপনার জমিনে আপনার দিন কায়েমের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, যেই বান্দাগুলা, যেই বান্দিগুলা আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য রক্ত দিয়ে দিল, হাত পা সমস্ত কিছু দিয়া যারা শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে হাসরের মাঠে কেন এই রৌদ্রের প্রখরের মধ্যে তোমরা দাঁড় করায়া রাখছো? ও ফেরেশতারা, দাঁড় করায়া রাখো না, শহীদদেরকে তোমরা নিয়ে আসো আমার আরশে আজিমের নিচে, তাদেরকে ছায়ার নিচে দাঁড় করায়া দাও। বলি সুবহানাল্লাহ। এ বাবাজি, আল্লাহ নবী ডাক দিয়ে বলল, এদেরকে গোসল ছাড়া দাফন করে দাও। বাবাজি, এমন সময় সন্ধ্যা হবে হবে অবস্থা, এমন সময় তাকায় দেখে কোন যেন একজন মহিলা দৌড়ায় দৌড়ায় আসতেছে। আল্লাহ নবীর কাছে যখন চলে আসলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ।
ও নবী গো, আপনি কি আমাকে চিনতে পারছেন? নবী বললেন, না, চিনতে পারি নাই। ওই মহিলা ডাক দিয়ে বলে, নবী, আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী হইলাম আমি। নবী গো, আমার স্বামী এখন পর্যন্ত ঘরে ফিরে যায় নাই, আমার মনে হয় আমার স্বামী শহীদ হয়ে গেছে। ও নবী, সবাইকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন, কিন্তু আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিয়েন না। ও নবী, আমাদের গত রাত্রে বিবাহ হয়েছে, আমরা রাত্রে একসাথে আমরা ছিলাম। সকালবেলা আপনার সাহাবী হানজালা গোসল করার জন্য যখন কুয়ার ধারে গেছে, ও নবী গো, বালতিতে যখন পানি তুলছে, এমন সময়কে যেন মদিনার পথ দিয়ে যায় আর বলে, রে ও নবীর আশিকেরা, আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই খবর শোনার পর আপনার হানজালা পানি টানি সব ফালায় দিয়া তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও নবী, একটু মেহেরবানি করে খুঁজে দেখেন আমার স্বামী অর্থাৎ আপনার প্রিয় সাহাবী হানজালার লাশটা কোথায় আছে। আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, আমার সাহাবী হানজালার লাশটা দেখো তো কোথায় পড়ে আছে। সকলে এই উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজে ফেললো, ডানে খুঁজে, বামে খুঁজে, পশ্চিমে খুঁজে, পূর্বে খুঁজে, উত্তর দক্ষিণ সমস্ত কিছু খুঁজে ফেললো, কিন্তু কোথাও হানজালার লাশটা যখন খুঁজে পাইল না, আল্লাহ নবীর ভয় হয় কাফেররা না জানি হানজালার লাশটা আবার নিয়ে নাকি চলে গেছে। আল্লাহ নবী একটু চিন্তিত হয়ে পড়লেন। হানজালার স্ত্রীও একটু মনটা খারাপ করেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন যে স্বামীরা মনে হয় শেষবারের মতো একটু দেখতে পাবো, সেটাও মনে হয় ভাগ্যে আরো জুটল না। আল্লাহ নবী যখন পেরেশান, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, নবী গো, ও নবী, আপনার হানজালা যখন ফরজ গোসলের জন্য দাঁড়ায়া গেছে, এমন সময় আপনার মৃত্যুর সংবাদ শুনে সেই ব্যক্তি হানজালা তার হাত থেকে গোসলের বালতিটা পর্যন্ত পড়ে গেছে, পানি পর্যন্ত পড়ে গেছে। আপনার হানজালা আপনাকে এত ভালোবাসে যে আপনার কথা শুনে সেই ব্যক্তি ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেছে। ও নবী গো, আপনার হানজালার এই দৃশ্যটা দেখার পর আল্লাহ বড় খুশি হয়ে গেছে। এই জন্য আপনার হানজালাকে দুনিয়ার কোনো পানি নয়, বরং আসমানে নিয়ে জমিনের আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপরে নিয়ে জান্নাতি পানি দিয়ে আপনার হানজালারে ফরজ গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। ও নবী, তাকায়া দেখেন আল্লাহর ফেরেশতারা, আসমানের ফেরেশতারা আপনার হানজালাকে কাঁধে করে নিয়ে জমিনে নিয়ে আসতেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, তোমরা তাকায়া দেখো, আমার হানজালা আমার এত ভালোবাসে, এত মোহাব্বত করে যে আমার কথা শুনে সেই ব্যক্তি ফরজ গোসলের কথা পর্যন্ত ভুলে গেছে। ও সাহাবীরা রে, আমার হানজালারে গোসল করানোর দরকার নাই, আসমানে নিয়ে আমার আল্লাহ জান্নাতি পানি দিয়া গোসল করায়া দিছে। বলি সুবহানাল্লাহ। যখন ফেরেশতারা তাকে জমিনের মধ্যে রেখে দিল, একজন সাহাবা বলতেছেন, আমি পরীক্ষা করার জন্য, আল্লাহর নবীর কথাটাকে পরীক্ষা করার জন্য আমি একটু আগায়া গেলাম, হানজালার লাশের কাছে একটু আগায়া গেলাম। আগায়া যায় দেখি হানজালার চুল বেয়ে বেয়ে, হানজালার দাড়ি বেয়ে বেয়ে জান্নাতি পানিগুলো উহুদের জমিনের মধ্যে পড়তেছে। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, আমি বুঝাইতে চাই, এ যুবক, কার ভালোবাসা আজকে তুমি পাগল পারা হয়ে গেলা? কার ভালোবাসা আজকে তোমরা পাগল পারা হয়ে গেলা? আপনারা একটু বসেন, ডিস্টার্ব করবেন না, একদম বসে থাকেন। সম্মানিত হাজিরিন, স্লিপগুলো রাখেন, এগুলো লাগবে না, কোনো স্লিপ আমাকে দিবেন না। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল। দ্বিতীয়বার ভাবে নাই যে ঘরের মধ্যে আমি আমার নতুন স্ত্রীকে রেখে যাইতেছি। এ যুবক, তোমাদের কি হয়ে গেল? তোমরা নবীর আদর্শকে বাদ দিয়ে মেসির আদর্শ অনুসরণ করো। এ যুবক, তোমাদের কি এমন হয়ে গেল? তোমরা আমার নবীর আদর্শ বাদ দিয়া সালমান শাহর আদর্শ তোমরা লালন করো। তোমাদের এমন কি হয়ে গেল? তোমরা আমার নবীর আদর্শ বাদ দিয়া তোমরা মেসি, রোনালদো তোমরা আদর্শগুলো লালন করো।
তোমার চুলের দিকে তাকাইলে আমি নবীর কোনো আদর্শ দেখি না। তোমার চুল হয়ে গেছে আজকে ইহুদি খ্রিস্টান আর পশ্চিমাদের কালচারের হেয়ার স্টাইল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই যুবক, তোমার পায়ের দিকে তাকাইলে আমি আমার নবীর আদর্শ দেখতে পাই না। তোমার পায়জামা, তোমার পোশাকের মধ্যে তাকায় দেখলে, তোমার প্যান্টের মধ্যে, তোমার শার্টের মধ্যে তাকায় দেখলে আমি নবীর আদর্শ খুঁজে পাই না। ওরে হানজালা নবীর প্রেমে যদি জীবন দিয়া দিতে পারে, তোমাদের কি হয়ে গেল? তোমরা নবীর আদর্শ তোমরা লালন করতে পারো না, বরং পশ্চিমাদের আদর্শ লালন করো। যে পশ্চিমারা সকাল থেকে উঠেই মুসলমানদের বুকে গুলি মারে, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত মুসলমানদের বুকের মধ্যে গুলি মারে, ঠিক কিনা? কোন পশ্চিমাদের আদর্শ আমরা লালন করি? কোন পশ্চিমাদের আদর্শ আমরা লালন করি? যেই পশ্চিমারা সকালে ঘুম থেকে উঠেই তারা নিয়ত করে যে আজকে 100 মুসলমানকে হত্যা করব, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে মারব, আজকে আমরা গাজায় গিয়ে ওই জায়গায় হামলা করব, আমরা হাসপাতালে হামলা করব, মসজিদের মধ্যে হামলা করব, বাইতুল মুকাদ্দাসকে ভেঙে দিব। যারা ঘুম থেকে উঠে এই নিয়ত করে আবার শুইতে যায় এই মহা পরিকল্পনা করে যে আগামীকাল সকালে উঠে আবার কোন মসজিদ ভাঙবো, কোন মুসলমানকে হত্যা করব, তার বিরুদ্ধে নীল নকশা আমরা দাঁড় করাবো। যেই পশ্চিমারা, যে ইহুদি খ্রিস্টানেরা তাদের দিন রাত সবকিছু ব্যয় করে মুসলমানকে ধ্বংস করার জন্য, আর আমার দেশের যুবকেরা সেই মুসলমানদের আদর্শ লালন করে কিভাবে আমার বুঝে আসে না, ঠিক কিনা বলে? এই আদর্শ লালন করে এটা মুসলমানের আদর্শ হতে পারে না। সম্মানিত হাজিরিন, বলতে চাই, কোরআনের সমাজ বিনির্মাণ করলে, আমরা অনেকে মনে করি কোরআনের সমাজ বিনির্মাণ করলে মনে হয় সংখ্যালঘু যারা আছে, অন্যান্য সম্প্রদায় যারা আছে, তারা মনে হয় খুব কষ্টের মধ্যে বসবাস করবে। আমরা এই ভীতিটা আপনাদের দূর করতে চাই যে ইসলাম যদি আসে ক্ষমতায়, ইসলাম দিয়ে যদি, কোরআন দিয়ে যদি রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো যদি পরিচালনা করা যায়, কোনো মুসলমান, কোনো মানুষ, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো চাকমা, কোনো মারমা, কোনো রাখাইন, কোনো ত্রিপুরা, কোনো সাঁওতাল, কোনো আদিবাসী না খায়া মরবে না। তারা তাদের ধর্ম একদম নিশ্চিন্তে তারা পালন করতে পারবে। এই নিশ্চয়তা একমাত্র ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা এলাকার মধ্যে বের হয়ে গেছেন। তিনি ওই সময়ের রাষ্ট্রপতি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ছিল রাষ্ট্রপতি, খেলাফতের মসনদের মধ্যে ছিল। রাত্রিবেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, এলাকার মধ্যে দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে একটা বাড়ি থেকে কান্নার আওয়াজ আসতেছে। কে যেন শুধু কান্না করতেছে, কান্না করতেছে, কয়েকটা বাচ্চার কান্নার আওয়াজ পাইতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, এত রাত্রে বাচ্চারা কান্না করে, কারণটা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়িতে কেউ কি আছেন? একজন মহিলা সালামের জবাব দিয়ে গেটটা খুলে দিলেন। একজন বুড়ি, একজন মহিলা। বললেন, আপনি কে? বললেন, আমি একজন পথিক। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, মা, আমি এই কান্নার আওয়াজ পাইলাম, এখন আপনার ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর কান্নার আওয়াজ আসতেছে। এ মা, আপনি তো দেখতেছি চুলার মধ্যে আপনি কি যেন জ্বালাইতেছেন, তা আপনার বাচ্চাগুলো কান্দে কেন? এই বুড়ি মহিলা ডাক দিয়ে বলে, পথিক, আমার বাসায় কয়েকদিন থেকে কোনো খানা পিনা নাই, আমার বাসায় কোনো কিছু নাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, যদি খানা পিনা না থাকে তাহলে চুলার মধ্যে আপনি কি জ্বালাইতেছেন আর কি নাড়তেছেন? ডাক দিয়ে বলেন, পথিক, এই মহিলা জানে না যে ইনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য এই মহিলা বলতেছেন, পথিক, আমি গরম পানি, এই চুলার মধ্যে আমি গরম পানি আমি দিয়ে জাল দিতেছি আর নাড়তেছি, চাটতেছি, যেন আমার বাচ্চারা মনে করে যে আমি রান্না করতেছি। আর তারা একটু পর আস্তে আস্তে কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমায়া যাবে। এইভাবে আমি আমার বাচ্চাদের সাথে প্রতিদিন ছলনা করে তাদেরকে ঘুম পাড়াই। এই ঘটনা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে ধাক্কা লেগে গেল। আবার সবাই কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো লক্ষ্য রাখতে হবে না? ওলামায়ে কেরামরা আসতেছে, ওনাদেরকে রিসিভ করে এখানে কি সম্মান দিচ্ছে? দ্বিতীয়বার মাহফিল করলে ওলামায়ে কেরাম আসবে এখানে? এগুলোর দিকে খেয়াল নাই, খালি চিঠি লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন আপনারা। যেখানে ফোকাস করা দরকার সেখানে ফোকাস করুন। কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সকলেই জিকির করি, কেউ জবান বন্ধ রাখবো না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তোমাদের অপারেটর লোক নাই যে আমাদের কাছে আজকে প্রথম মাহফিল করতেছো তোমরা? ইতিপূর্বে কখনো মাহফিল করো? ভারত থেকে নিয়ে আসছি আমরা, জানো মাহফিলের পরে তোমাদের সাইজ দাও, লাইন দাও, এই ছেলে লাইন দাও। যারা আমরা বাহিরে দাঁড়িয়ে আছি, আমরা মেহেরবানি করে বসে যাই। আমাদের বলা কামরের ইমাম সাহেব আসছেন, আলহাজ হযরত মাওলানা সাদিকুল ইসলাম সাহেব হুজুর। আমি সম্মানিত ওস্তাদকে অনুরোধ করবো আপনি মেহেরবানি করে আমাদের স্টেজে এসে বসবেন ইনশাল্লাহ। আরো যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন, আমি দেখতে পাচ্ছি না, এরকম যারা ওলামায়ে কেরাম যারা আসছেন, আপনারা মেহেরবানি করে উপরে এসে বসবেন ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার কথা শেষ করতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটা শুনলেন, তার দিলের মধ্যে ধাক্কা লেগে গেল। হাই রে, আমার রাষ্ট্রের মধ্যে একজন না খায়া থাকবে, এটা তো হতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, মা আপনি একটু সময় শুধু ধৈর্য ধরেন, আমি যাব আর আসবো, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে তিনি আসলাম, যিনি রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিলেন, হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিয়ে বললেন, ও আসলাম, আমাকে একটা আটার বস্তা আর কিছু জিনিস তুমি আমার কাঁধের মধ্যে তুমি তুলে দাও। হযরত আসলাম ডাক দিয়ে বললেন, ও আমিরুল মুমিনিন, এগুলো বহন করার জন্য তো আমাকে নিযুক্ত করছেন, আমি তো এগুলো বহন করব, আপনি কেন নিজের কাঁধে তুলে নিতে চাইতেছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আসলাম, আমার বোঝা আমাকে টানতে দাও, কারণ হাসরের মাঠে তুমি তো আমার গুনাহের বোঝা টানবা না। আজকে যে মহিলা না খায় রইছে, যার সন্তানকে না খাওয়ায় রাইখা দিছে, এই মহিলা যদি হাসরের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে অভিযোগ করে, তুমি আসলামকে আমার পক্ষ হয়ে দাঁড়াবা? হে আসলাম, কথা বাড়ায়ো না, মেহেরবানি করে আটার বস্তাটা তুমি আমার কাঁধে তুলে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপতি, ওই সময়ের খেলাফতের মজলিসে খলিফা, ওই সময় তিনি আটার বস্তা কাঁধে করে নিয়ে ওই বাসায় চলে গেছেন। যাওয়ার পর গরম পানির মধ্যে আটা দিয়ে আটা গুলায়া রুটি বানায় ওই সন্তানগুলোর মুখের মধ্যে খাওয়ায়া দিছে। ওই সন্তানগুলোকে খাওয়ায়া টাওয়ায়া ওই মহিলাকে বলছেন, মা গো, মেহেরবানি করে আপনি কালকে ওমরের সাথে দেখা করার জন্য আপনি মেহেরবানি করে কালকে চলে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তখন তিনি চলে গেলেন। পরের দিন ওই মহিলা দোয়া করতেছেন, আল্লাহ, একজন পথিক যাকে আমি চিনি না জানি না, যেও আমাকে চিনে না জানে না, এই চেনে না জানে না এই অপরিচিত একজন মানুষ এসে আমাকে খাওয়াই দিয়ে গেল, আমার সন্তানগুলোর জন্য এক বস্তা আটা দিয়ে গেল। এ আল্লাহ, আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি ওমর না হয়া এই পথিক যদি হইতো, তাহলে এই রাষ্ট্রের মধ্যে কেউ না খায়া থাকতো না। বলি সুবহানাল্লাহ। এই মহিলা পরের দিন চলে গেছেন।
গণভবনের মধ্যে চলে গেছে। যাওয়ার পর যখন গণভবনের মধ্যে ঢুকছে, গণভবনে ঢোকার আগে ওই লোকজন আটকায় দিছে, গেটের যখন দারোগারা তখন আটকায় দিছে, না মহিলা তুমি কোথায় ঢুকতে চাও? বলে আপনাদের একজন লোক আমাকে কালকে গিয়ে বলছে দেখা করার জন্য। ঠিক আছে তুমি ঢোকো। যখন তিনি ঢুকছে, ঢোকার পর তাকায় দেখে গতকালকে আমার বাসায় মাথায় করে আটার বস্তা নিয়ে গেছেন যিনি, আজকে রাষ্ট্রপতির চেয়ারে বসে আছেন খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলি সুবহানাল্লাহ। আমরা এমন একটা রাষ্ট্র চাই, এমন একটা রাষ্ট্র কাঠামো চাই যেখানে শাসক হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ঠিক কি না বলেন? আমরা বাম রাম সবকিছু দেখা আসে, এবার হবে কোরআন এবং হাদিসের বাংলাদেশ, ঠিক কি না বলেন? লিল্লাহ তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। অনেক ঘরে ঘরে জ্বালানো হয়েছে, ঘরে ঘরে জ্বালানোর পর কোনো লাভ হয় নাই। এবার আমরা আল কোরআনের আলো সংসদে জ্বালতে চাই, ঠিক কিনা বলেন? অতএব আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহ তাকবীর। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। পারেন না আপনারা? একটু বলেন না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিবা নাই কয় আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলেন? আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ তাআলা আমাদেরকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আমার অনেক মায়েরা এসেছেন, নিউজ আসছে যে আমাদের মহিলা প্যান্ডেলে অনেক আমাদের মায়েরা এসেছে। আর আমাদের বর্তমান মাহফিলগুলোর বাস্তবতাও এটাই, ঠিক কিনা হুজুর? যে পুরুষ যদি হয় 500, মহিলা হয় আপনার 2000, মানে পুরুষের চাইতে মহিলার সবসময় 3 গুণ 4 গুণ বেশি হয়, আলহামদুলিল্লাহ। তো পুরুষের তুলনায় মহিলারা বেশি, আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলেও সেরকমই। তো আলহামদুলিল্লাহ আজকেও আমাদের মাহফিলে অনেক মহিলা মা বোনেরা এসেছেন। মা বোনদের জন্য একটু হাদিয়া দিতে চাই, সেটা হলো, মা শোনেন, পুরুষদের ক্ষেত্রে এরকম কোন হাদিসের রওয়ায়াত নাই যে মাত্র 3টা 4টা কাজ করলে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। শুধু মহিলা মা বোনদের ব্যাপারে হাদিস আসছে যে মা বোনেরা যদি কোনো মহিলা যদি 4টা কাজ করে তো আল্লাহ তাআলা মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। ওই মায়ের যেই দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করবে, বলি সুবহানাল্লাহ। কাজ কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? 4টা কাজ করে আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা সেই মায়ের জন্য খুলে দিবে। এই 4টা দরজা, এই 4টা কাজ হলো, 5 ওয়াক্ত নামাজ যদি আমার কোনো মা সঠিকভাবে আদায় করে, ফাসাল্লাত খামসাহা, যদি আমার কোনো মা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, অসামাত শাহরহা, যদি রমজান মাসে ঠিকমতো রোজাগুলো রাখে, তাহলে প্রথমে হইল 5 ওয়াক্ত নামাজ। বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আর অসামাত শাহরহা, আর রমজান মাসের রোজা যদি রাখে। আর 3 নম্বরে হলো যদি নিজের পর্দা দ্বারা আবৃত করে রাখে।
লজ্জাস্থানের হেফাজত করে, নিজেকে পর্দা দ্বারা আবৃত করে যদি রাখে, আর 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে, তাহলে 1 নম্বরে কি বললাম? 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আমার মা বোনেরা সঠিকভাবে আদায় করে। 2 নম্বরে অসমাত শাহরহা, রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে আদায় করে, আর যদি পর্দা করে, আর 4 নম্বরে যদি স্বামীর খেদমত করে, এই 4টা কাজ যদি কোনো মা সঠিকভাবে আঞ্জাম দিতে পারে, তার জীবন সাকসেস, তার লাইফ সাকসেস। সেই মা মরতে দেরি আল্লাহ তাআলার 8টা জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়ির মধ্যে ভীষণ কান্না করতেছেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মেহেরবানি করে মনোযোগ দিয়ে শুনবেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। এমন সময় আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে আসছেন। আয়েশা কয়, এ খাদিজা, এমনি তো তুমি অসুস্থতার মধ্যে আবার কান্না করতেছো কেন? এই মা, পর্দার অন্তরালের মায়েরা মেহেরবানি করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, এ খাদিজা, কান্না করো কেন? এ খাদিজা, কান্না করো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনার কাছে কোনোদিন আমি কোনো কিছু চাই নাই, আপনার কাছে কোনোদিন আমি কোনো কিছু আবদার করি নাই। ও নবী, আমি আপনার কাছে আজকে কয়েকটা জিনিস একটু আবদার করতে চাই। বলেন বলেন বলেন। আপনি আমার স্বামী হিসাবে, আমি স্ত্রী খাদিজাকে আপনি আমার আবদার গুলা পুরা করবেন কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী, তুমি হইলা আমার দুঃখের দিনের সাথী। যে সময় আমি নবীর কিছু ছিল না, কোনো ধন সম্পদ ছিল না, তুমি খাদিজা তোমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমি মুহাম্মদের নামে লিখে দিছ। খাদিজা, পুরুষ মানুষ যে পাহাড়ে উঠতে পর্যন্ত ঘেমে যায়, তুমি খাদিজা মহিলা মানুষ হইয়া ওই পাহাড়ের চূড়ায় আমার জন্য তুমি খাবার নিয়ে গেছ। খাদিজা, তুমি আমার জন্য যে ত্যাগ স্বীকার করছো, পৃথিবীর কোন স্ত্রী, পৃথিবীর কোন মহিলা তার স্বামীর জন্য এত ত্যাগ স্বীকার করে কিনা আমি জানি না। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, বলো বলো বলো, খাদিজা তুমি আমার কাছে কি চাও? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবীজি, আমার মন বলে আমি মনে হয় বেশি দিন দুনিয়াতে আর বাঁচব না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী গো, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না। নবী, আমার বড্ড ভয় হয়। কবর হইল সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। ওই কবর কাউকে নাকি আবার 2 পাশের মাটি চাপ দিয়া দেয়। নবী গো, আমার বড্ড ভয় হয় যে ওই কবর না জানি আমার সাথে কি ব্যবহার করে। নবী, আপনার কাছে আমার কয়েকটা আবদারের মধ্যে একটা আবদার হলো, নবীজি, আমি যখন মারা যাব আপনার একটা জুব্বা মোবারক আমাকে পরায় দিয়ে আপনি আমারে কাফনের কাপড় বানায়া আপনার একটা জুব্বা মোবারক আপনি আমাকে পরায়া দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান কেমন স্ত্রী, খাদিজা কেমন স্ত্রী, আর আমার নবী কেমন স্বামী। আমার নবী স্বামী হিসাবে সমস্ত স্বামীদের আদর্শ, আর খাদিজাতুল কুবরা স্ত্রী হিসাবে সমস্ত মহিলা সমস্ত স্ত্রীদের আদর্শ। ডাক দিয়ে বলে, নবী গো, মেহেরবানি করে আপনার একটা জুব্বা মোবারক আমার দিয়া কাফনের কাপড় বানায় দিবেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, এই কাপড় পরলে কি হবে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, নবীজি, আপনার এই বরকতময় কাপড়, বরকতময় জুব্বা যদি কাফনের কাপড় হিসাবে আমি ব্যবহার করি, আমার গায়ের মধ্যে যদি আপনার জুব্বা মোবারক পেছানো থাকে, ও নবী, 3.5 হাত মাটির ঘরে যখন মুনকার নাকির যখন আসবে, যখন প্রশ্ন করবে,
আমি খাদিজা যদি জবাব দিতে না পারি, না জানি কবর আমার সাথে কোন দুর্ব্যবহার করে। ও নবী গো, আমার গায়ের মধ্যে যদি আপনার দেওয়া জুব্বাটা লাগানো থাকে, দুই পাশের মাটি আমাকে চাপ দেওয়ার মতো দুঃসাহস করবে না। সুবহানাল্লাহ বলে। ও নবী গো, আপনার কাছে আমি আরেকটা আবদার জানাইতে চাই। আমারে মাটি দিয়া সমস্ত মানুষগুলা যখন চলে আসবে, আপনি নবী আমার কবরের কাছ থেকে আসবেন না, আমার পক্ষ থেকে আপনি সওয়াল জবাব দিয়া তবেই আপনি সেখান থেকে আসবেন। বলি সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিশেষ বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগত। মুফতি আব্দুল সালাম বিলালী সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগত। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অপর্দার অন্তরালের মা বোনেরা, আমার আলোচনা শেষ। আমাদের বিশেষ মেহমান চলে আসছে, আলহামদুলিল্লাহ। অত্যন্ত চমৎকার আলোচনা শুনে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আলোচনা শুনলে টের পাবেন যে আলোচনার ধাঁচটা কেমন হয়। সম্মানিত হাজিরিন, আমার নবীর সামনে যখন খাদিজা এই কাকুতি মিনতি গুলা করতেছিল, আল্লাহ নবী ওয়াদা দিয়ে দিলেন, ঠিক আছে খাদিজা, তোমার সব আশা আমি পূর্ণ করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মাটি দেওয়া হইল, কবরস্থ করা হইল, সমস্ত মানুষেরা উঠে 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 সবাই চলে আসতেছে, কিন্তু আল্লাহর নবী সরে আসে না। সাহাবারা জিজ্ঞাসা করে, নবী গো, সবাই মাটি দিয়ে যার যার বাড়ির দিকে চলে যায়, কিন্তু আপনি আম্মাজান খাদিজাকে মাটি দিয়ে কেন চলে যান না? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা রে, এখানে আমার কিছু বিশেষ কাজ আছে, তোমরা চলে যাও। আল্লাহ নবী যখন দাঁড়ায় রইছে, কিছুক্ষণ পর যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আয়েশা কয়, নবী গো, আপনি কেন দাঁড়ায় রইছেন বলেন? আল্লাহ নবী বললেন, আমি খাদিজার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ও নবী গো, আপনাকে জবাব দেওয়া লাগবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজার পক্ষ থেকে জবাব দিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ধন্যবাদ জানাই আমাদের সবুজবাগ যুব সমাজকে। এই যুবকেরা চাইলে তারা গানের কনসার্ট করতে পারত, গান বাজনার আয়োজন করতে পারত, কিন্তু না না, আলহামদুলিল্লাহ তারা আজকের এই প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল করছে, অনেক কষ্ট স্বীকার করছে, অনেক মানুষের দ্বারে দ্বারে গেছে, আপনাদেরকে বারবার বিরক্ত করছে। এই মাহফিলটার জন্য আমরা দোয়া করি, এই মাহফিলকে আল্লাহ কবুল করে নিক, বারবার যেন এই ময়দানে কোরআনের আলোচনা হয়, আর এই আলোচনাগুলো এলাকার প্রত্যেকটা মানুষ যেন আমরা শুনতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। সবুজ বাগ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন কবুল কর ও গো প্রভু রহিম রহমান, কবুল কর ও গো প্রভু রহিম রহমান। সবুজ বাগ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন কবুল কর ও গো প্রভু রহিম রহমান। এই মাহফিলের ওসিলায় মোদের হেদায়েত করো দান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। কত মানুষ আজ মেতে আছে গান আর বাজনায়, সবুজ বাগের সৈনিকেরা আল্লাহকে ভয় পায়, ঠিক কিনা বলেন? কত মানুষ আজ মেতে আছে গান আর বাজনায়, এই এলাকার সৈনিকেরা আল্লাহকে ভয় পায়, তাই তাদের এই উদ্যোগে আজ এই তাফসীরুল কুরআন। তুমি গফফার, তুমি সত্তার, তুমি কাদির সুবহান। সবুজ বাগ যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন কবুল কর ও গো প্রভু রহিম রহমান, কবুল কর ও গো প্রভু রহিম রহমান। বলেন আল্লাহুম্মা আমিন।
আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে হযরত আলোচনা করবেন। হযরতের আলোচনা খুবই চমৎকার। আব্দুল সালাম বেলালী সাহেব আছেন এখানে, খুবই চমৎকার আলোচনা করেন। আপনারা যারা বাহিরে আছেন মেহেরবানি করে আপনারা বসেন। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন আপনারা বসেন, মেহেরবানি করে আপনারা বসায় দেন সকলকে। যারা আছেন ভাইরা মেহেরবানি করে বসেন। হযরত এখানে বসে আছেন, কোরআনের সম্মানার্থে, মেহমানদের সম্মানার্থে আপনারা মেহেরবানি করে এখানে এসে কোরআনের, আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে, সামিয়ানার নিচে বসে যান। ইনশাআল্লাহ হযরতের আলোচনার পরে আমাদের সুদূর ভারত থেকে আগত আজকের মেহমান, আজকের প্রধান আকর্ষণ মেহমান ইনশাআল্লাহ আমাদের মাঝে চলে আসছে, ইনি আশপাশে আছে। ইনশাআল্লাহ হযরতের আলোচনার পরক্ষণে ইনশাআল্লাহ আমাদের ভারত থেকে আগত প্রধান মেহমান আবুল কালাম আজাদ সাহেব